17 জুন 2025। 6 বন্ধু মিলে পাড়ি দিলাম পদ্মা নদীর চর। সর্বমোট 15 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে মাত্র 5 ঘন্টায়। মেঘাচ্ছন্ন আকাশ, হঠাৎ বৃষ্টি এবং জঙ্গলময় দুর্গম পথ। বৃষ্টির ভিতর পথ হারিয়ে ফিরে পাওয়ার সংগ্রাম। দুপুর 12:30 থেকে বিকাল 5টা পর্যন্ত চলে আমাদের এই সার্ভাইভাল মিশন। দিনটিকে স্মৃতিময় করতেই আজকের এই ভিডিও। বন্ধুত্ব আর সাহসী হয় যেখানে পথ দেখানোর আলো। রাজশাহীর পদ্মার পাড়ের মুক্তমঞ্চ থেকে আমরা জনপ্রতি 50 টাকা ভাড়ায় সহজেই নৌকা নিয়ে চলে গেলাম পদ্মা নদীর ওই পারে। নদীতে পানি অল্প থাকায় আমরা মাত্র 5 মিনিটেই নদী পার হয়ে গেলাম। সময় 12:35। নদী পারাপার সফল। উত্তাল নদী এবং বালুময় তীর দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। 50 টাকায় নদী পার হওয়ার পর আপনি ফেরার পথে যে কোনো অন্য নৌকাতেও পার হতে পারবেন। এবার প্রকৃতি অভিযান শুরু। দক্ষিণ দিকে প্রায় 2 কিলোমিটার বালুময় তীর। সেদিনের মেঘযুক্ত আকাশটি ছিল অনেক মনোরম। পিছনে রাজশাহী শহরের দৃশ্য এবং সামনে দুধু মরুভূমির মতো বালুর চর। সুন্দর চর পেরিয়ে জঙ্গলের কাছে আসতেই পূর্ব দিক থেকে দেখা গেল ধেয়ে আসছে বৃষ্টি। 2 মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল হালকা বৃষ্টি। যতই পথ পাড়ি দিচ্ছি আমাদের টিকে থাকার গল্প যেন ততই কঠিন হয়ে উঠছে। বাতাসের গতিবেগ যেন বেড়েই চলেছে এবং সেই সাথে প্রবল বেগে ধেয়ে আসছে বৃষ্টিও। বাতাসের গতি বেশি থাকায় আমরা চাইলেও দ্রুত অগ্রসর হতে পারছি না। প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিলাম। প্রবল বৃষ্টিতে সামনে এগোনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। বৃষ্টি থেকে বাঁচতে আমরা 2টি ছাতা নিয়ে ঝাউ গাছের পাশে বসে পড়লাম। এখন আমরা এমন একটি জায়গায় আছি যেখান থেকে কোনো দিকেই কোনো প্রকার জনমানবের চিহ্ন দেখা যাচ্ছে না। বৃষ্টির গতিবেগ কমায় সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা এগিয়ে চললাম। আমরা আবহাওয়া দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আবহাওয়া সংকীর্ণ থাকাকালীনও আমরা চলে এসেছি। আমাদেরকে এগোতে হবে এই ঝড় বৃষ্টির কবল থেকে। সময় 1:15। 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা খুঁজে পেলাম একটি রাস্তা, যে রাস্তা দিয়ে ট্রাক্টরের মাধ্যমে চর থেকে মালামাল আনা হয় রাজশাহী শহরে। এই মুহূর্তে 2টি মানুষকে দেখতে পাচ্ছি। মাথায় বস্তা নিয়ে 2টি মানুষকে দেখা গেল এই রাস্তা ধরে এগোতে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের প্রতিকূল পরিবেশ থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি। দূর দূরান্তে গ্রাম দেখা যাচ্ছে। বৃষ্টি বন্ধ হয়, দূরের গ্রামটি আমরা দেখতে পেলাম। কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আমরা দ্রুত এগিয়ে চলি, কারণ যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। আমাদের সেই গন্তব্যটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। সময় 1:40। আমরা গ্রামের ঠিক একদম নিচে। গ্রামের প্রবেশের জন্য রয়েছে একটি বাঁশের সেতু। একদিকে যেমন ভালো লাগা কাজ করছিল, তেমনি অপর দিকে রয়েছে ফিরে যাওয়ার দুশ্চিন্তা। এবং ঠিক সেটি ঘটলো আমাদের সাথে। গ্রামের অপর প্রান্তের জনমানবহীন রাস্তা দিয়ে ফেরার সময় হারিয়ে ফেললাম পথ। বৃষ্টির কারণে ভিজিবিলিটি কম থাকায় আমরা বেশি দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। গ্রামের মধ্যে কি দেখলাম ও প্রবল বৃষ্টির মাঝে কিভাবে ফিরে গেলাম এই দুর্গম পথ দিয়ে, তা জানতে হলে দেখতে হবে আমাদের পরবর্তী ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।